সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। 2025 সালের 25শে এপ্রিল যে সুপুষ্টি দিবস, 4th ফ্রাইডে সুপুষ্টি দিবস, সেটা আমরা পোষণ ট্র্যাকারে কিভাবে এন্ট্রি করব আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন স্কিপ না করে ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা দেখুন। তো সুপুষ্টি দিবস বা সুপোষণ দিবস পোষণ ট্র্যাকারে আপলোড করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে পোষণ ট্র্যাকার যে অ্যাপ আছে সেই অ্যাপে যেতে হবে। সেটা আপনারা সকলেই বিলক্ষণ জানেন। এই পোষণ ট্র্যাকার অ্যাপ যেটা, সেই অ্যাপে আমি টাচ করে পোষণ ট্র্যাকার অ্যাপটায় দেখুন ঢুকছি, পোষণ ট্র্যাকার অ্যাপে ঢুকছি। তো পোষণ ট্র্যাকার অ্যাপে লগ ইন অলরেডি করাই ছিল, আমি পোষণ ট্র্যাকার অ্যাপে ঢুকলাম। এইবারে কি করতে হবে আপনারা জানেন যে একদম মোর অপশান, একদম নিচে যে মোর অপশান আছে এই মোর অপশানে আমাদের যেতে হবে। তো দেখুন এই মোর অপশানে আমি গেলাম। মোর অপশানে টাচ করার পর তারপরে যেতে হবে আমাদের ইভেন্ট অপশানে। তো ইভেন্ট অপশানেও আমি টাচ করে নিলাম। ইভেন্ট অপশানে টাচ করার পর আমাদের যেতে হবে এই সিবিইতে। এটাও আপনারা সকলেই জানেন, তবু একবার দেখে নিন। সিবিইতে টাচ করার পর আমাদের এইখানে দেখুন একদম নিচের দিকে রয়েছে এই যে অ্যাড সিবি, তার উপরে এই যে রাউন্ডের অ্যাড সিবিইটা রয়েছে আইকনটা, সেই আইকনে আমাদের টাচ করতে হবে। আমি টাচ করে নিলাম। টাচ করার পরে এখানে ডেটটা আপনাদের দিতে হবে। ডেটটা আপনারা কোত্থেকে দেবেন? ডেটটা কিন্তু দিতে হবে এই ক্যালেন্ডারে সিলেক্ট করলে দেখবেন ডেট চলে আসবে ক্যালেন্ডারটায় যখন টাচ করবেন। আমি টাচ করে নিচ্ছি, টাচ করলে দেখুন ডেট আসছে। এইবার একটা জিনিস খেয়াল করুন, 2025 সালের 25শে এপ্রিলের যে সুপুষ্টি দিবস, সেই সুপুষ্টি দিবসটা আপনি করছেন, তাহলে 25 তারিখের ডেটটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এটা ভুল করে 24 করবেন না, 25ই করতে হবে। এইবারে যদি আজকে আপনি না করে থাকেন তাহলে দেখবেন আরও পরপর 3 দিন পরেও আপনি এটা করতে পারবেন, সেই সুবিধাটা পাবেন। তার কারণ আজকের ডেটে যেটা আমি করতে চাইছি, একটু খেয়াল করে দেখুন এই ক্যালেন্ডারটা এইরকমভাবে রয়েছে, তার আগের 3 দিনও কিন্তু করা যাবে। কোনো কাজ যদি আপনি করেন ইভেন্টে, তাহলে আগের 3 দিনও আপনাকে করতে দেবে। সুতরাং যদি আজকে করতে ভুলেও যান 25 তারিখে, আপনি এটা 26 তারিখ 27 তারিখেও করতে পারবেন, কিন্তু এটা করার দরকার নেই, আজকেই করে ফেলা ভালো। তো 25 তারিখে এই ডেটটা সিলেক্ট করে নিতে হবে। ভুল করে 24 করবেন না, 24 কিন্তু না, 25 করতে হবে। এই যে 25টা করার পরে এই যে ওকেটা আছে, এই ওকেটায় টাচ করতে হবে। আবারও বলছি 25, আবারও বলছি 25 তারিখ, তারিখটা ঠিক রাখবেন। এবারে ওকেটা করে দিলাম। করার পরে দেখুন ওকে হয়ে গেল। এবার থিমটা আমাকে সিলেক্ট করতে হবে। থিমটা সিলেক্ট করবেন, এই যে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করে থিম সিলেক্ট করতে হবে। এই অ্যারোতে ক্লিক করে নিলাম। ক্লিক করে দেখুন একাধিক থিম রয়েছে। এই থিমগুলোর মধ্যে কোন থিমটা আপনার নিতে হবে সেটা হচ্ছে এই যে সুপোষণ দিবস, এই থিমটা আপনাকে নিতে হবে। তো এটা এই সুপোষণ দিবসের পাশে যে চেক বক্স, এখানে ক্লিক করে নিলাম, সুপোষণ দিবস চলে এলো। এইবারে দেখুন এই যে সাবমিট আছে না, এই সাবমিটে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল। এখন যদি আপনার কোথাও মনে হয় এটা ভুল হয়েছে, ধরুন আপনি এত ভালো সাবধানে করার পরেও যদি মনে হয় যে তারিখটা তো ভুল হয়ে গেল, এই যে এখানে তারিখটা তো দেখাই যাচ্ছে, সেই তারিখটা যদি ভুল হয়ে যায়, আপনি যেদিন করবেন সেই দিন কিন্তু এটাকে আপনি আবার মডিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন। সুতরাং করার পরে একবার ভালো করে দেখে নেবেন যে তারিখটা আপনি ঠিক করলেন কিনা। দেখুন এই তারিখটা ঠিক করলেন কিনা। যদি তারিখ ভুল হয় তাহলে এই যে পেন্সিল চিহ্নটা আছে বা পেন চিহ্ন আছে, এখানে এডিট করা যাবে। দেখুন এখানে আমি টাচ করছি, টাচ করলে এখানে তারিখে আপনি এডিট কিন্তু করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আবার যদি আপনার থিমও ভুল হয়ে যায় সেটাও আপনি এডিট করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো সবই ঠিক আছে। যদি আপনার এরকম ভুল হয়ে থাকে তাহলে ঠিক করে এই সাবমিটে আবার ক্লিক করবেন, দেখবেন রেকর্ড আপডেটেড সাকসেসফুলি দেখাবে। কিন্তু এই কাজটা কিন্তু 24 ঘন্টার মধ্যে, মানে আজকের কাজ আজকেই করে ফেলতে হবে। অর্থাৎ যেদিন আপনি করবেন সেদিন 10টার মধ্যে করতে হবে। আজকের কাজ আজকে মানে 12টায় করলে হবে না, 10টার পরে পোষণ ট্র্যাকার বন্ধ হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 2025 সালের 25শে এপ্রিল 4th ফ্রাইডে যে সুপুষ্টি দিবস, সেটা আমাদের পোষণ ট্র্যাকারে সিবিইতে অ্যাড করার জন্য এই পদ্ধতি আপনারা ফলো করবেন এবং চেষ্টা করবেন এটা আজকালকের মধ্যেই করে ফেলার। প্রত্যেকে করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে এই কাজটা করে নিতে পারে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।